আমরা তো সকলেই ব্রয়লার মুরগির হাত, পা, চামড়া ও অন্যান্য অংশ খেয়ে থাকি রান্না করে। কিন্তু এভাবে কি কেউ কখনো রান্না করে খেয়ে থাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির বহিরাংশ রান্না করে। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির কলিজা, পা, চামড়া সহ কয়েক টুকরা হাড় সহ মাংস, আর নিয়ে নিয়েছি 4টা আলু এভাবে কিউব করে কেটে। আর একটা থালাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিয়েছি আস্ত রসুন, আর পেঁয়াজগুলোকেও কিন্তু আমি কিউব করে কেটেছি। নিয়েছি গোটা গরম মশলা, আদা বাটা, আর নিয়েছি 2টা তেজপাতা। চলে যাব আমি এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলোকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব তেজপাতা। যখন এইগুলো একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। তার সাথে দিয়ে দেব আস্ত রসুনগুলো। এখানে কিন্তু আমি কোনো বাটা রসুন ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু হালকা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেব এখানে আদা বাটা। আদা বাটাটা যেহেতু আমার ফ্রোজেন করা ছিল সেহেতু কিন্তু একটু আইস ছিল এটার মধ্যে। যখন এটা ভাজা হয়ে যাবে আইসগুলো কিন্তু ছেড়ে দেবে। এবার কিন্তু আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে, মশলা যত কষাবেন তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মুরগির যে অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন একটু হালকা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার আমি এই আলুগুলোকেও একটু মশলার সাথে মিশিয়ে নেব। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে, আর একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট যখন কষানো হয়ে গেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটাকে ফলো করে যদি মুরগির বহিরাংশ এইভাবে রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত লাগে। যখন এগুলোকে একটু হালকা কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সকলের কাছেই আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। যারাই আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে পানি। আর পানির ব্যবহারটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটুকু পানি ব্যবহার করেছি। যখন পানিটা দেয়া হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি একটু পর পর নাড়া দিয়ে দিয়েছিলাম, যাতে করে এটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি। এইভাবে যদি আপনারা মুরগির বহিরাংশ রান্না করে থাকেন, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।